সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং এসেনশিয়াল সাবজেক্টের নবম অধ্যায়ের উপর আজকে আমাদের লাস্ট লেকচার। আর এই লেকচারে আমরা আলোচনা করব টাপল ব্যবহার করে একটি প্রোগ্রাম। আমরা কিন্তু এই নবম অধ্যায়ে কয়েকটি লেকচারে এই টাপল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো কয়েকটি লেকচারে কিন্তু আমরা এই টাপল ব্যবহার করে ছোট ছোট প্রোগ্রামগুলো অলরেডি দেখেছি। তো যেহেতু আমাদের টপিক্সের নাম হচ্ছে টাপল ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখো, তার মানে তুমি যে কোনো একটি প্রোগ্রাম লিখলেই হবে, সেই প্রোগ্রামে শুধুমাত্র টাপলের ব্যবহার থাকতে হবে। তো যাই হোক, এই টাপল ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখার জন্য আমি সরাসরি onlinegdb.com এই সাইটটি ব্যবহার করতেছি। ওকে, তো খেয়াল করো, আমি এখন onlinegdb.com অনলাইন পাইথন কম্পাইলার এই সাইটে প্রবেশ করেছি। আর আমি আশা করি এই সাইট সম্পর্কে তোমরা অলরেডি জানো, যেহেতু আমরা অনেকগুলো লেকচারে এই পাইথন প্রোগ্রাম করেছি এই সাইটের মধ্যে। তো যাই হোক, আমি আজকে যে প্রোগ্রামটি করব সেটি হচ্ছে দুইটি টাপলের মানকে একত্রে সংযুক্ত করে আরেকটি টাপলে সংরক্ষণ করে রাখা। তো এই প্রোগ্রামটি কিন্তু আমরা অলরেডি টাপলের যে বিভিন্ন অপারেশন ছিল সেখানেও কিন্তু করেছিলাম। তো এখানে খেয়াল করো, আমি টাপল 1 নামে একটি টাপল রাখলাম। আর টাপলকে আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এই টাপলের জন্য কিছু ভ্যালু দিয়ে দিলাম, এখানে 10, 20, 30। তারপরে টাপল 2 নামে আমরা আরও একটি টাপল এখানে ডিক্লেয়ার করলাম। ওকে, এই টাপলের ভিতরে আমরা কিছু মান রাখতেছি। সাপোজ রাখতে পারি আমরা 40, 50 এবং 60। তো তুমি শুধু যে নাম বাড়িয়ে রাখতে হবে এরকম না, এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। তবেও যেহেতু লাস্টে আমাদের একটি টপিক ছিল, এর জন্য আমি আবার পুনরায় রিপিট করতেছি এটি। তো দেখো, আমরা এখন এই টাপল 1 এবং টাপল 2 এই দুইটা টাপলকে যোগ করব। তাহলে আমরা লিখতে পারি এখানে টাপল 1 যোগ টাপল 2। এখন কথা হচ্ছে, এই যে টাপল 1 আর টাপল 2 যোগ করলাম, যোগ করে এই যোগফলটা কার ভিতরে রাখবো, এর জন্য আমরা এই টাপল 1 এর পূর্বে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেব। সেই ভেরিয়েবলের নাম দিতে পারি আমরা টাপল 3 নামে, তাহলে ইকুয়াল টু, অর্থাৎ এই টাপল 1 আর টাপল 2 এই দুইটা টাপলের মান যোগ হয়ে এখন এই টাপল 3 ভিতরে প্রবেশ করবে। তো দেখো, আমরা ফাইনালি কিন্তু প্রিন্ট করতে পারি এখানে প্রিন্ট কাকে প্রিন্ট করব, আমরা এই টাপল 3টাকে প্রিন্ট করব। কারণ আমরা যদি এখানে টাপল 3কে প্রিন্ট করি তাহলে এই টাপল 1 এবং টাপল 2 এই দুইটার মান এই টাপল 3 ভিতরে জমা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে টাপল 3। তো দেখো, খুবই সিম্পল একটি প্রোগ্রাম, এবং কি এই প্রোগ্রামটি কিন্তু রচনামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে, এবং কি অলরেডি এর আগে পরীক্ষায় আসছে যে টাপল ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখো বা লিস্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখো। তাহলে সেই ক্ষেত্রে এই 4 লাইনের ছোট প্রোগ্রামটি লিখলেও কিন্তু হবে। তো দেখো, আমি যদি এই প্রোগ্রামটিকে রান করি তাহলে একটু খেয়াল করো, আমাদের আউটপুটে চলে আসছে 10, 20, 30। এই তিনটি হচ্ছে আমাদের টাপল 1 এর মান। তারপরে টাপল 2 এর দেখো 40, 50, 60 এই তিনটি মান কিন্তু এখানে চলে আসছে। তো এই ছিল মূলত টাপল ব্যবহার করে বেসিক একটি প্রোগ্রাম। তো আশা করি টাপল ব্যবহার করে এখন পরীক্ষায় প্রোগ্রাম আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। আর এই নবম অধ্যায় নিয়ে আমরা কিন্তু বেশ কয়েকটি ভিডিও লেকচার তৈরি করেছি, আর প্রায় প্রত্যেকটি লেকচারে ছোট ছোট বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি। তো যাই হোক, আমরা আগামী লেকচার থেকে 10ম অধ্যায় নিয়ে আলোচনা করা শুরু করব। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।